কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা ওয়েস্টজেট হঠাৎ করে ৮০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। মজুরি বৃদ্ধি নিয়ে দ্বন্দ্বে ৬ শতাধিক কর্মী ধর্মঘটে যাওয়ার পর এয়ারলাইনটি তাদের শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বলে জানা গেছে। এতে করে সপ্তাহান্তে বড় ছুটি কাটাতে ইচ্ছুক হাজার হাজার লোকের ভ্রমণের পরিকল্পনাও অনেকটা ব্যর্থ হয়ে গেছে। সোমবার ১ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। জানা যায়, গত শুক্রবার থেকে বেতন এবং শ্রমিকদের কাজের অবস্থার বিষয়ে ক্যালগারি ভিত্তিক এই এয়ারলাইন এবং এয়ারপ্লেন মেকানিক্স ফ্র্যাটার্নাল অ্যাসোসিয়েশন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় প্রায় ৬৮০ জন শ্রমিক ধর্মঘট পালন করছেন। প্রতিবেদনে বলা হয়, রোববার ৩০ জন ওয়েস্টজেট এয়ারলাইন্সের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডেরেক পেন অপ্রয়োজনীয় কর্মবিরতির জন্য ভ্রমণকারীদের কাছে ক্ষমা চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের কর্মীদের প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে এগিয়ে যাওয়ার এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত কার্যক্রম এগিয়ে নেওয়ার কাজে আমি উৎসাহিত হয়েছি। তিনি বলেন, আমরা আমাদের এই দৃষ্টিভঙ্গি বজায় রেখেছি যে বর্তমান ধর্মঘট আমাদের এয়ারলাইন এবং দেশের সর্বাধিক ক্ষতি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য পূরণ করবে না। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্টজেট গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৮৩২টি ফ্লাইট বাতিল করেছে। বাতিল হওয়া বিপুল সংখ্যক এই ফ্লাইটের অর্ধেকেরও বেশি ছিল রোববারের জন্য নির্ধারিত। এয়ারলাইনটি বলেছে, তাদের বহরে ১৮০টি বিমান থাকলেও রোববার পর্যন্ত সেগুলোর মধ্যে মাত্র ৩২টি বিমান সক্রিয় তথা পরিষেবায় নিযুক্ত ছিল।